বাংলাদেশ স্টাইলে কদবেল মাখা তোমরা কি কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আজকে এই ভিডিওটা দেখো, দেখলে পরে বুঝতে পারবে বাংলাদেশে কিভাবে কদবেল মাখা করে। শুরুতেই দুটো কদবেল নিয়ে নিয়েছি, আর এটা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে পেছনটা ফুটো করে নেবো। একটা লম্বা চিকন চাকু নিয়ে এই কদবেলের ফুটোর ভেতরে ঢুকিয়ে এটাকে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে, আর যাতে ফুটোটা অনেকটাই বড় হয়ে যায় এমন করে করতে হবে যাতে মশলা ভেতরে ঢুকে। যাই হোক, দেখতে পাচ্ছ সবটা বেরিয়ে আসছে। তারপরে দ্বিতীয়টা করতে গেছিলাম, এটা ফেটে গেছে। এরপর একটা চামচ নিয়ে নিবো এবং চামচের পেছন দিকটা দিয়ে ভেজে রাখা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো আস্তে আস্তে অল্প অল্প করে ঢুকে দিতে হবে, কারণ ভেতরে কিন্তু অনেকটা পরিমাণ হয়তো থাকতে পারে, তো সেই জন্য বুঝে শুনে দিতে হবে। এটা দেওয়া হয়ে গেলে পরে দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর লবণ দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো একটুখানি চিনি দিয়ে দিব। চিনি দেওয়া হয়ে গেলে আচারের তেল দিব। আচারের তেল দিয়ে এটাকে ভালো করে চামচের পেছনটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভিতর দিক দিয়ে অসুবিধা হবে মাখতে, তো স্ক্রু ড্রাইভার দিয়ে করতে পারো, তো সবটা বেরিয়ে চলে আসবে। তো যাই হোক, তারপরে এইভাবে দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে। জানি না দোকানে কি করে ওরা ভিতরে মাখা হয় কি না, কারণ আমার তো অনেকটা অসুবিধা হয়েছিল মাখতে। তো যাই হোক, এটা মাখা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে খেতে। তো এটা খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছে, তবে এটার মধ্যে যদি ধনেপাতা আর কাঁচা লঙ্কা থাকতো তাহলে আরো জমে যেত। তো বাংলাদেশ থেকে কারা আছো তোমাদের এখানে